সব যখন উড়ে যাবে আল্লাহ বলবে ইসরাফিল সিংহা ফু দিয়া দে। সৃষ্টি লগ্নের শুরু থেকে একটা ফুয়ের জন্য এখনো সিংহাটা মুখে লইয়া ইসরাফিল বৈশা রইছে। আল্লাহর একটা হুকুমের জন্য সিংহা লইয়া বৈশা রইছে। এমন জোরে একটা ডাক মারবে কি বিকট আওয়াজ। এও আবার দিনের বেলা কিয়ামত হবে না, মাগরিবের নামাজের পর, মাগরিবের নামাজের টাইমে আসরের নামাজের পর মাগরিবের টাইমে আকাশটা অন্ধ করে ছেয়ে আসবে, পূর্ব দিকের সূর্য পশ্চিম দিকে উঠবে। এবার এমন ভাবে যখন সূর্যটা উঠবে আসমানটা আগুনের মতো লাল থাকবে, আর এই দিক দিয়া যখন সিংহা ফু দিবে জমিনটা কাঁপতে কাঁপতে এই পৃথিবীটা লয় হইয়া যাইতেছে, কিয়ামত হইয়া যাইতেছে, কিয়ামত হইয়া যাইতেছে, কিয়ামত হইয়া যাইতেছে। এত স্বাদের পৃথিবী আল্লাহ বানাইছে। আল্লাহ বলে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আমি আল্লাহ এই পৃথিবীটাকে আমার মনের মতো কইরা বানাইছি। আমি আল্লাহ এই পৃথিবীটার মানুষগুলার আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। কারণ মানুষ হইল আমি আল্লাহর গোপন রহস্যের নাম। হাত তুলে বলো না বান্দা আল্লাহু আকবার। মারে জিজ্ঞাসা করবা, মা তোমার পেটে বাচ্চা থাকলে তোমার কাছে কেমন লাগলো? ওই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় তোমার কাছে কেমন লাগলো? মা বলবে আগে যদি জানতাম পেটে সন্তান রাখলে লাথি মাইরা মাইরা খাওন কাইরা নিব, লাথি মাইরা মাইরা আমার ঘুম কাইরা নিব, দুনিয়াতে আসার সময় লাথি মাইরা আমার বেহুশ কইরা দিব। এমন জানলে আমি জীবনেও পেটের মধ্যে সন্তান নিতাম না। অনেক মা সন্তান ভূমিষ্ঠ করতে যাইয়া, সন্তানকে ভূমিষ্ঠ করতে যাইয়া বেহুশ হইয়া যায়। আবার কিছু কিছু মা সন্তান প্রসব করতে যাইয়া দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়। অনেক মা দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়। ওই কিয়ামতের সময় সন্তান অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে। অনেক মা মারা যাবে, অনেক মা মারা যাবে, অনেক মা রক্তাক্ত অবস্থায় কান্না শুরু করবে। সব মানুষগুলা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল কি হইল? আসমান কাঁপে কেন? জমিন নাচে কেন? মায়ের পেট থেকে সন্তান বের হয়ে যায় কেন? শুধুমাত্র তাই নয়, আমার রাসূল বলেন এমন কাঁপাকাঁপি শুরু করবে ওই দেখো